আপনি জানেন যে গতকালকে প্রায় 1 কোটিরও বেশি টাকা কিন্তু একদিনে আমাদের আসলে এসেছে। আজকে সকাল থেকে শুরু করে অলরেডি কোটির কাছাকাছি টাকা আমাদের হয়েছে, যদি আমরা এখনও কাউন্ট করতে পারিনি, কারণ এত পরিমাণ টাকা আসলে কাউন্ট করতে যেই টিমটা যাবে তাহলে এইখানে আবার একটা সংকট দেখা যাচ্ছে। কারণ আপনি জানেন যেহেতু অর্থনৈতিক লেনদেন সেখানে বিশ্বস্তদেরকেই বসানো হয়, সুতরাং এই ব্যাপারটা আমরা আসলে সন্ধ্যার আগে আসলে আমরা এক্স্যাক্ট ধারণা আমরা দিতে পারছি না যে কত টাকা উঠেছে আজকের দিনে। আলহামদুলিল্লাহ আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যখন আসলে এই বন্যা কবলিত পরিবেশ বা বন্যার যে পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, যখন এই কার্যক্রমটা আমরা হাতে নেই এবং আমরা গণত্রাণের যখন মূলত ঘোষণা দিই, তখন যেদিন থেকে ঘোষণা আসে সেই দিন থেকে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতা কিন্তু আমরা পেয়ে আসছি। তবে ধারাবাহিকভাবে আসলে আমাদের যা যা প্রয়োজন ছিল, অর্থাৎ বন্যা কবলিত মানুষের যে চাহিদাগুলো, সেই চাহিদার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মানুষের কাছে যে আহ্বান বা চাওয়ার সেটির পরিবর্তন ঘটেছে। কোনো সময় আমরা বলেছি যে বাচ্চাদের পোশাক আমাদের এই মুহূর্তে দরকার, কখনো আমরা বলেছি যে আমাদের মোমবাতি দরকার, কখনো আমরা বলেছি যে শুকনো খাবার দরকার। অর্থাৎ পরিস্থিতির পরিবেশ বিবেচনায় কিন্তু আমরা এক এক সময় আমাদের চাহিদার পরিবর্তন ঘটেছে। কিন্তু মানুষ আমরা যখন যেটি আহ্বান করেছি কিংবা যখন যা মানুষের কাছে চেয়েছি আমরা কিন্তু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। একই সাথে আমাদের কিন্তু আপনি জানেন যে গতকালকে প্রায় 1 কোটিরও বেশি টাকা কিন্তু একদিনে আমাদের আসলে এসেছে। আজকে সকাল থেকে শুরু করে অলরেডি কোটির কাছাকাছি টাকা আমাদের হয়েছে, যদি আমরা এখনও কাউন্ট করতে পারিনি, কারণ এত পরিমাণ টাকা আসলে কাউন্ট করতে যেই টিমটা যাবে তাহলে এইখানে আবার একটা সংকট দেখা যাচ্ছে। কারণ আপনি জানেন যেহেতু অর্থনৈতিক লেনদেন সেখানে বিশ্বস্তদেরকেই বসানো হয়, সুতরাং এই ব্যাপারটা আমরা আসলে সন্ধ্যার আগে আসলে আমরা এক্স্যাক্ট ধারণা আমরা দিতে পারছি না যে কত টাকা উঠেছে আজকের দিনে। তবে এখনও পর্যন্ত আমরা যেটি বলতে পারি যে কোটির কাছাকাছি টাকা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং মানুষের যে গণজোয়ার হ্যাঁ আজকের দিনই। তবে এটি আমি সম্ভাব্য ধারণা বলছি, কারণ এক্স্যাক্ট বলতে পারতেছি না, যেহেতু আমরা কাউন্ট করতে পারিনি এবং অনেকেই কিন্তু যার যার মতো করে দিয়ে যাচ্ছেন। তো একই সাথে আজকে আমরা যে বিষয়টি বলেছি তোমাদের যে শুকনো খাবারের পাশাপাশি আমরা গণরান্নার যে কর্মসূচিটি সেটি কিন্তু আগামীকাল থেকে আমরা চালু করব, যার ফলে আজকে আমরা মানুষকে বলেছি যে শুকনো খাবারের পাশাপাশি আপনার চাল, ডাল, তেল, পেঁয়াজ, মশলা, লবণ, এই অর্থাৎ খাবারের জন্য যা যা রান্না করার জন্য যা যা দরকার তা আমরা মানুষের কাছে যাচ্ছি এবং ইতিমধ্যে কিন্তু সকাল থেকে সেগুলো আসা শুরু করেছেন এবং আমরা রাতের মধ্যে আশা করতে পারি যে আমরা যথাস্থানে পৌঁছে দিব এবং সেইখানে আগামীকাল সকাল থেকে গণরান্নার কর্মসূচিটি স্বয়ংসম্পূর্ণভাবে পালন করা হবে। দেখুন, সেখানে আমাদের কাছে যেটি মনে হয় যে মেয়েদের যে পিরিয়ডকালীন যে প্যাড দরকার সেখানে আমাদের অনেক সংকট হয়েছে এবং ঔষধ আসলে দেখেন আমাদের ওইখান থেকে ঔষধ নেওয়া হচ্ছে, কিন্তু আসলে অনেক যার দরকার নেই দেখা গেছে সেও ঔষধ পাচ্ছে, আবার যার দরকার সেখানে হয়তো আমরা পৌঁছাতেই পারছি না। সুতরাং এই বিষয়গুলোকে একটু শৃঙ্খলার মধ্যে আনতে পারলে আমার মনে হয় যে ভালো হবে এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর ক্ষেত্রে ধরেন অনেকের হয়তো কয়টা টাকা হলে সে তার প্রয়োজন অনুযায়ী, তার হয়তো লুঙ্গি দরকার নেই, তার হয়তো খাবার দরকার, কিন্তু তাকে আমরা অনেক জায়গায় দেখা গেছে যে লুঙ্গি দেওয়া হচ্ছে, এরকম আর কি। এই বিষয়গুলোকে আসলে যারা ওইখানে যেহেতু এখান থেকে আমরা তদারকি করছি সেখানে আমরা যেতে পারছি না, তবে যেই সমস্যাগুলি আমাদের সামনে আসছে কিংবা যখনই আমরা কোনো অভিযোগ পাচ্ছি তাৎক্ষণিক আমরা সেটির অর্থাৎ আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি এবং সমস্যা সমাধানের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি সাইফুল ইসলাম, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।